আচ্ছা, VS কোডে আমরা নতুন একটা ফাইল নেই। এই ফাইলটা আজকে আমাদের যে ব্যাচ 2 আছে, ব্যাচ 2 আজকে ডেট দিয়ে একটা ফোল্ডার করে সেখানে আমরা রাখি। হ্যাঁ, আজকে আমরা শিখবো ন্যাব ন্যাব বুটস্ট্র্যাপ। ন্যাব আমরা এর গতদিন কি শিখেছিলাম? বুটস্ট্র্যাপের ইমেজ, তারপর কি ভিডিও নিয়ে কিভাবে কাজ করতে হয়, তারপর দেখেছিলাম কি কার্ড দেখেছিলাম, তাই না? কার্ডের কাজগুলো দেখেছিলাম। আজকে আমরা ন্যাব বার দেখবো, ন্যাব দেখবো। আমরা যে ইয়াতে যে আমাদের বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেট আছে না, সেটা আমরা কপি করে রাখি। এখানে আমরা লিঙ্ক গুলা পাবো। এখানে আমরা কি কি লিঙ্ক পাচ্ছি? সিএসএস এর লিঙ্ক পাচ্ছি, তারপরে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলার লিঙ্ক গুলা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা ইয়াটা শিখবো, বুটস্ট্র্যাপের ন্যাব। ন্যাব কি? নেভিগেশন। হ্যাঁ, নেভিগেশন বার যে তৈরি করে। আচ্ছা, আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়ে নেই। কন্টেইনার ক্লাস। আমরা কন্টেইনার ক্লাসের মধ্যে যে এটা আছে ডিপটা, হ্যাঁ, এটার ভিতরে আমরা ইয়াগুলো রাখি, আমাদের সব ফাইলগুলা, আমাদের সব পোর্শন গুলা রাখি। সেটাকে আমরা কি কন্টেইনারকে সেজন্য আমরা কি বলি? র্যাপারও বলতে পারি। হ্যাঁ, মানে একটা ব্যাগ, বাজারের একটা ব্যাগের মতো, সেই ব্যাগেতে আমরা সব প্রোডাক্ট গুলা রাখি। সেই রকমই আমাদের এই কন্টেইনারের মধ্যে ইয়া থাকবে, সব পোর্শন গুলা থাকবে। তারপর আমরা একটা রো নিব। আর ন্যাবের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয় মনে আছে আপনাদের? ন্যাবের জন্য তো ন্যাবই ইউজ করতে হয়, এনএভি। হ্যাঁ হ্যাঁ, ন্যাব। তাহলে আমরা ন্যাব নেই, আমরা এখানে কলাম নিয়ে নিতে পারি। আমরা কয় কলাম নেব? ধরেন 12 কলাম নেই। কল এমডি 12। ন্যাবের জন্য কোন ট্যাগ নিতে হয়? ন্যাব ট্যাগ, তাই না? হ্যাঁ, তারপর আমরা কি করব? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এই নেভিগেশন বারগুলা তৈরি করতে পারি। অ্যাঙ্কর ট্যাগ সে আমাদের থাকবে 4টা। হ্যাঁ, 4টা। আর আমরা আপাতত পেজের লিংক দিব না, এটা হ্যাশ দিয়ে দিব।
এবার আজিজ ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করা, কথা শুনতে পারতেছি না। হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা এতক্ষণ আপনার ইয়েটা মিউট করা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেন আমরা আউটপুট দেখি। হ্যাঁ, আমরা এখানে কয়েকটা ক্লাস ইউজ করেছি। ন্যাবের জন্য আমরা এখানে কয়েকটা ক্লাস ইউজ করেছি। প্রথমে ইউজ করেছি কি, ন্যাব ট্যাগের মধ্যে ন্যাব ক্লাস ইউজ করেছি। তারপরে যে প্রতিটা আইটেমের মধ্যে কি করেছি, ন্যাব আইটেম ক্লাস ইউজ করেছি আর ন্যাব লিংক ইউজ করেছি। এখন আরেকটা ক্লাস আছে যেই মেনুটা অ্যাক্টিভেটেড থাকবে সেখানে আমরা এটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ তাহলে দেখতে পারবো যে হোম মেনুটা এটা অন্যরকম একটা ইয়া থাকবে, অ্যাক্টিভ থাকবে। শুধু হোমটা অ্যাক্টিভ থাকবে নাকি নাকি? ফ্ল্যাক্স, হ্যাঁ আমরা এই মেনুটা থাকুক, তারপর আমরা আরেকটা মেনু ক্রিয়েট করি। সে আমরা আরেকটা রো নেই, সেখানে আমরা ইউজ করব ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স কলাম, ফ্ল্যাক্স কলাম ইউজ করব। আউটপুট দেখি। হ্যাঁ দেখেন, ফ্ল্যাক্স কলাম ইউজ করলাম, তাহলে কি হচ্ছে, এটা আপনার নিচে নিচে আসছে, একটার পর একটা আসতেছে। যে প্রথম যে আমাদের মেনুটা ছিল এটা, আর দ্বিতীয় মেনু হচ্ছে এরকম। হ্যাঁ, এটা আমরা কি কোন ক্লাস ইউজ করছি, ফ্ল্যাক্স কলাম। ফ্ল্যাক্স কলাম ইউজ করলে আবার নিচে নিচে আসবে। এরপর আমরা আরেকটা ডিপ নেই। হ্যাঁ, এবার আমরা দেখব, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট এন্ড। হ্যাঁ, এটা একদম শেষের দিকে ইয়া থেকে জাস্টিফাই করবে। জাস্টিফাই কন্টেন্ট এন্ড। আউটপুট দেখেন, এটা আপনার যে একদম ডান দিক থেকে জাস্টিফাই হয়ে আসছে। হ্যাঁ, আর প্রথমটা শুরু হয়েছিল কোথা থেকে, বাম দিক থেকে। আর ফ্লেক্স কলামে হলে আবার উপর নিচে আসে। আর জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ এন্ড দিলাম, এন্ড দিলে শেষে থেকে জাস্টিফাই হয়ে আসবে। আমরা আরেকটা ক্লাস দেখি, সেটা হচ্ছে জাস্টিফাই। যদি সেন্টার দেই তাহলে সেন্টারে ইয়া হবে। হ্যাঁ, এটা ক্লাস দিব জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। হ্যাঁ দেখেন, মেনুটা আপনারা যে সেন্টারে চলে আসছে। আমরা কি দেখলাম, নরমাল মেনু দেখলাম, তারপর মেনুকে কিভাবে সেন্টারে নিতে হয়, এন্ডে নিতে হয়, তারপরে ফ্লেক্স কলাম দিয়ে কিভাবে উপর নিচে করা ইয়া করা যায় সেটা দেখলাম।
হ্যাঁ, আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন, এরপর আমরা বাকি ইয়েগুলা দেখবো, বাকি ফিচার গুলা দেখবো। ন্যাব, তারপর ন্যাব ট্যাব, ন্যাব হাইফেন ট্যাব। তারপর এখানে আমরা লিঙ্ক গুলা দিব। এই লিঙ্ক গুলা আগের মতোই হবে। আমরা একটা আউটপুট দেখি। এটা দেখেন এই যে ট্যাবের মতো তৈরি হয়েছে, প্রথমে হোম, তারপরে যে প্রোফাইল, হ্যাঁ ট্যাবের মতো হয়েছে না মেনুগুলা। মানে এই ট্যাব তৈরি করতে হলে আমাদেরকে তাহলে কি দিতে হবে, ন্যাব, তারপর স্পেস দিয়ে ন্যাব হাইফেন ট্যাব, এই ক্লাস ইউজ করতে হবে। আর এখানে আমরা এইগুলা ইউজ করতে পারি। আমরা গতদিন দেখেছিলাম না কিভাবে আইকন ইউজ করতে হয়, হ্যাঁ এখানে আমরা আইকন ইউজ করা দেখবো। প্রতিটা যে মেনুর মধ্যে যে হোম পেজ, হোমের মধ্যে একটা হোম আইকন থাকবে, প্রোফাইলে আইকন থাকবে, তারপর মেসেজে এবং রিপোর্টে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইকন থাকবে। সেটা আমরা কিভাবে করতে হয় সেটা দেখবো। এর জন্য প্রথমে কি করতে হবে, ফন্ট আসামে ওই যে লিংক করতে হবে ওইটা দিয়ে, তারপরে যে ফাফা দিয়ে যেটার আইকন দিতে হবে সেটা দিতে হবে। আইকনের নামটা দিয়ে বসে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ প্রথমে আমাদেরকে ফন্ট আসামের যে সিএসএস ফাইলটা আছে সেটার সাথে লিংক আপটা করে নিতে হবে। তো ফন্ট আসামে আমরা, আচ্ছা ইসে এখন হ্যাঁ আমাদের মাঝে, হ্যাঁ একটু কথা বলবেন ইশফাক, আমাদের যে অ্যাডমিন অফিসার ইশফাক আহমেদ, উনি আপনাদের সাথে একটু কথা বলবেন। ইশফাক ভাই বলেন। হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সবাই ভালো আছেন? সবাই জি স্যার, ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। ঈদ স্যার কেমন আপনার কাটলো সবার? জি স্যার, ভালোই কাটছে, যারা কাটাইছে। আপনার কেমন কাটছে স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। সারাদিনই বাসায়, এখনো বাসায় আছি, কোথাও যাইনি। এই আর কি, খারাপ তো না, ভালো। আমাদের এখানে তো মোটামুটি ভালো হয়েছে, আর সব পিকনিক টিকনিক করছে। আমাদের আবার নদীর ধারে বাড়ি, তো তো নদীতে সারাদিনই মোটামুটি 5-6টা এখনো কন্টিনিউ চলছে, পিকনিক হচ্ছে নদীতে, সবাই পিকনিক টিকনিক করছে। বেশ, সবাই তো মানে করোনা মানছে না, সবকিছু চলছে স্যার। সে অনুপাতে তো ভালোই কাটার কথা। আহ, আচ্ছা যাক, ভালো হলেই ভালো। আচ্ছা, আমি হচ্ছে একটা কথা, মানে আপনাদের সাথে ঈদের পরে আর কি কথা বলার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য, আর হচ্ছে এই একটা নিউজ জানানোর জন্য আসলাম। সেটা হলো, আপনারা তো মনে হয় সবাই জানেন যে ওই সবুজ পাল নামে ওই একজন হচ্ছে, উনি আপনাদের এখন থেকে কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন। তো হচ্ছে উনি আপনাদের, আমি আগে যেরকম সুবিধা অসুবিধা বা সবকিছু আমার সাথে শেয়ার করতেন, এখন থেকে ওনার সাথে সবাই শেয়ার করবেন। উনি আসলে আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। তারপরে যদি হচ্ছে উনি না দিতে পারেন, আমার নাম্বার তো আছেই। তো আমার সাথে যোগাযোগ করবেন, যতটুকু পারি আমরা হচ্ছে চেষ্টা করবো আপনাদের প্রবলেম গুলো সলভ করার জন্য। এখন থেকে উনি আপনাদের কোঅর্ডিনেট করবে, আর আশা করি আপনারাও হচ্ছে সকল ধরনের সহযোগিতা করবেন ওনার কাজে আর কি।
এরকম জি আপত্তি স্যার। করেছেন আপনারা সবাই। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আমার সাথেও কথা হবে, আমিও আসবো, মাঝে মধ্যে আসবো আপনার সাথে কথা বলতে। জি আগের স্যার। মতো হয়তো আসা হবে না, এই আর কি। ঠিক আছে, থাকেন তাহলে, সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ক্লাস করবেন, এই আসেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি আচ্ছা, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে ট্যাবের মধ্যে এই যে মেনু নিয়েছি, সেই মেনুগুলোতে আইকন ইউজ করে দিয়েছি। হ্যাঁ, হোম আইকন, তারপরে যে প্রোফাইল আইকন, তারপরে যে মেসেজ, রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টের জন্য লাইন চার্ট ইউজ করেছি। হ্যাঁ, কোডটা আবার দেখেন। হ্যাঁ, কোডে আমরা কি করেছি, এই যে আমরা একটা ন্যাব নিয়েছি, ন্যাবের মধ্যে ক্লাস দিয়েছি ন্যাব স্পেস ন্যাব ট্যাব। হ্যাঁ, ট্যাবের জন্য আমাদের এই ক্লাসটা ইউজ করতে হয়েছে। তারপর আমরা যে লিঙ্ক গুলা নিয়েছি, লিঙ্ক গুলাতে কি ক্লাস ইউজ করেছি, ন্যাব আইটেম, তারপরে হচ্ছে কি ন্যাব লিঙ্ক। হ্যাঁ, এই দুইটা ক্লাস ইউজ করেছি। আর আমরা যে আইকন গুলা জন্য কি করেছি, আমরা আই ট্যাগটা ইউজ করেছি। আই ট্যাগ ইউজ করে আই ট্যাগের যে ওপেনিং ট্যাগে আমরা ক্লাস দিয়ে দিয়েছি ফা স্পেস ফা হোম, তারপরে যে ইউজার, তারপর ইনভেলপ, লাইন চার্ট। হ্যাঁ, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব কিভাবে পিল তৈরি করতে হয়। এটা দেখলাম ট্যাব। হ্যাঁ, এরপর দেখব পিল কিভাবে তৈরি করতে হয়। আমরা এই রোটাকে কপি করি, এখানে শুধু আমাদের কয়েক জায়গায় চেঞ্জ করলেই হবে। আমরা কি করতে হবে আমাদেরকে, আমরা এখানে যে ট্যাব দিয়েছিলাম না, ন্যাব, তারপরে ন্যাব ড্যাশ হাইফেন ট্যাব। হ্যাঁ, এখানে আমরা পিলস লিখবো। পিলস লিখবো, এই ক্লাসটা চেঞ্জ করে দিলাম। আর বাকি আমাদের অন্যগুলা ঠিক থাকবে। আমরা আউটপুট দেখি। দেখেন, এই যে প্রথম দুইটা ছিল আমাদের কি ট্যাব ছিল। হ্যাঁ, আর এটা হচ্ছে পিল। পিল হলে আপনার ট্যাবের মতো থাকে না, এটা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, আর যে দেখেন প্রথমটা যে হোমের মধ্যে আমরা অ্যাক্টিভ দিয়েছি, সেই জন্য হোমটা আপনার একটা অন্যরকম ডিজাইন হয়ে আছে। হ্যাঁ, আমরা যদি প্রোফাইলে অ্যাক্টিভ দিতাম, তাহলে দেখি প্রোফাইলটা কিরকম। হ্যাঁ, অ্যাক্টিভ ক্লাসটা আমরা হোম থেকে উঠিয়ে নেই, হোম থেকে উঠিয়ে নিয়ে ইয়াতে দেই, প্রোফাইলে দেই। এবার আউটপুট দেখি। দেখেন, এবার ইটা প্রোফাইল ট্যাবটা, ইটা মেনুটা আমাদের ইয়া হয়ে আছে। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে আছে। আমরা এটা যদি একটু ইয়া করি, জুম করে দেখি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখেন, এই আপনার এই যে ইয়ার মধ্যে ট্যাব এবং পিলের মধ্যে পার্থক্য। ট্যাবটা আপনার ট্যাব আকৃতিতে থাকে, আর পিলটা কিন্তু আলাদা আলাদা মেনু থাকে। হ্যাঁ, এখন এটাকে আমরা ইয়া করতে পারি। হ্যাঁ, এটা তো পাশাপাশি নিয়ে আসছি, মানে টপ মেনু হরাইজন্টাল, এখন আমরা এটাকে ভার্টিক্যালও করতে পারি। ভার্টিক্যাল করতে হলে কি করতে হবে, কে বলতে পারবেন? ভার্টিক্যাল করতে হলে আমাদের শুধু একটা ক্লাস অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, সে আমাদের পুরা ডিপটা নেই, পুরা ডিপটাকে কপি করি।
হ্যাঁ, পুরা ডিপটাকে কপি করলাম। এটা পিল, পিল এটা হবে আপনার ভার্টিক্যাল। হ্যাঁ, প্রথমটা ছিল হরাইজন্টাল, এটা হবে আমাদের ভার্টিক্যাল। ভার্টিক্যালটা করার জন্য আমাদেরকে একটা ক্লাসে অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স কলাম। ফ্লেক্স কলাম এই ক্লাসটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব আমরা? ন্যাপ ট্যাগের মধ্যে। আমরা আউটপুট দেখি। দেখেন এই যে ভার্টিক্যালে চলে আসছে। হ্যাঁ, আর হয়তো আমাদের কি অ্যাক্টিভ করা আছে কোনটা? প্রোফাইলটা, সেজন্য। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে পুরাটা ইয়ে হয়ে আছে কেন? কারণ হচ্ছে আমরা কল এসএম কত নিয়েছি? 12 নিয়েছি, তাই না? কল এসএম আমরা 12 নিয়েছি, সেজন্য পুরাটা। হ্যাঁ, আমরা যদি কল এসএম 3 নেই তাহলে এটা ছোট হয়ে আসবে। হ্যাঁ, সে আমরা কল এসএম 3 নিলাম। হ্যাঁ, কল এমডি 3। আর আমরা অ্যাক্টিভটা দেই ইসের মধ্যে, প্রোফাইলে না দিয়ে হোম পেজ, হোমে দেই। দেখেন তাহলে এখানে আমাদের হোম পেজটা অ্যাক্টিভ হয়ে আছে। আর এটার কত পেয়েছে? এটা হচ্ছে আমাদের 3 কলাম পেয়েছে। হ্যাঁ, 3 দিয়েছি, কলাম ডি 3। প্রথম দিয়েছিলাম কত? 12 দিয়েছিলাম, সেজন্য পুরাটা পেয়েছিল, পুরা 12। এবার দিয়েছি 3। লিঙ্ক গুলোতে আমরা ইউজ করব কি? ন্যাব আইটেম, তারপরে ন্যাব লিঙ্ক। হ্যাঁ, এই ক্লাস। আর যেটা যে লিঙ্কটাকে অ্যাক্টিভ রাখবো সেখানে অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দিতে হবে। তারপর আমরা ট্যাব নিয়ে কাজ করেছি। ট্যাব নিয়ে কাজ করে এটা আমরা এখানে আইকন গুলা বসানো হয়েছে। আইকন গুলো কিভাবে বসাইছি? এটা আইকন দিয়ে। হ্যাঁ, আর আইকন বসানোর আগে প্রথমে আপনার ফন্ট অসমের সিএসএস ফাইলটা লিংক আপ করে নিতে হয়। সেটা আমরা হেড সেকশনে করে দিয়েছি। হ্যাঁ, এই লিংকটা অ্যাড করে দিয়েছি। আর এই যে আইকন গুলা, এটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে হোমের জন্য আইকন, তারপর এই যে প্রোফাইলের, মেসেজের। হ্যাঁ, আর এটা হচ্ছে ট্যাব। আর একটা হচ্ছে পিলস। ট্যাব আর পিলস এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? ট্যাবটা থাকে, এই যে আমরা আউটপুট যদি দেখি, এই যে ট্যাবটা বোঝা যায় একটার পর আরেকটা। হ্যাঁ, আর পিল গুলা আপনার আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা থাকে। তাহলে ট্যাব আর পিলের মধ্যে পার্থক্য ইয়ার মধ্যে, প্রথমে আমাদের ন্যাব ক্লাস দিতে হবে। আর ট্যাবের জন্য দিতে হবে ন্যাব হাইফেন ট্যাব ক্লাসটা, আর পিলের জন্য দিতে হবে ন্যাব হাইফেন পিল ক্লাসটা। হ্যাঁ, আর এখানে আমরা আবার আরেকটা কাজ করেছি, ভার্টিক্যাল। হ্যাঁ, প্রথমটা ছিল হরাইজন্টাল। টপ মেনুর জন্য আমাদের হরাইজন্টালটা দরকার হয়। আর যদি আমরা লেফট অথবা রাইটে কোনো মেনু করি সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ভার্টিক্যাল ফিলটা দরকার হয়। সেজন্য আমাদের কি করতে হবে? ন্যাব ন্যাব হাইফেন পিলস, তারপরে কি ফ্লেক্স হাইফেন কলাম, এটা ইউজ করতে হবে। আচ্ছা, ফ্লেক্স হাইফেন রো যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? ফ্লেক্স হাইফেন রো ইউজ করলে আমরা যে হরাইজন্টাল হবে। হ্যাঁ, মানে বাই ডিফল্ট যেটা থাকে। আরো রো। দেখেন ফ্ল্যাক্স হাইফেন রো করলে আপনার ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আর এখানে আমরা কলাম 3 কম দিয়েছি না, 3 কলাম দিয়েছি, তো সেজন্য ভেঙে দ্বিতীয় লাইনে চলে আসছে। আমরা যদি এটা বড় করে দেই, এই যে 3 না দিয়ে যদি আমরা 9 দেই তাহলে দেখবেন এটা সব ইয়ে হবে, সংকুলান হবে, জায়গা সংকুলান হবে, আর ভেঙে দ্বিতীয় লাইনে চলে যাবে না। হ্যাঁ, দেখেন এক লাইনে চলে আসছে। তারপরে কি ফ্লেক্স রো দিলে আপনার রো আকারে আসে, আর ফ্লেক্স কলাম দিলে আপনার নিচে নিচে আসবে ভার্টিক্যালি কলাম আকারে। আমরা দেব ফ্লেক্স কলাম।
ফ্লেক্স কলাম, আর আমরা এখানে এটা চিনি রাখবো। তাহলে আমরা কিভাবে বেসিক ন্যাপ করতে হয়, তারপরে ট্যাব ইউজ করতে হয়, পিল ইউজ করতে হয়, এগুলা দেখলাম। এইগুলার মধ্যে যে মেনুগুলার মধ্যে কিভাবে আইকন সেট করতে হয় সেগুলাও দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখব ড্রপ ডাউন কিভাবে করতে হয়। হ্যাঁ, ড্রপ ডাউনের কাজগুলা দেখব। ক্রিয়েটিং ট্যাবস উইথ ড্রপ ডাউন। তাহলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে বেসিক একটা ন্যাপ নিতে হবে। ন্যাপটাকে আমরা কি করতে হবে, ট্যাব নিব, ট্যাব নিয়ে তারপর আমরা ড্রপ ডাউনের জন্য কিছু কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা যে আমাদের ইটা আছে, প্রথম যেটা আছে এটাকে আমরা ইউজ করতে পারি। ট্যাবের জন্য কোনটা আছে আমাদের, এই যে এটা, হ্যাঁ আমরা এটাকে ইউজ করতে পারি। কিছু মডিফাই করতে হবে। এখানে আমরা একটা রো নিয়েছি, এটা 12 কলাম, এটা পরবর্তীতে আমরা হয়তো চেঞ্জ করে নিতে পারবো। তারপর কি নিয়েছি, ন্যাপ, তারপর হচ্ছে ন্যাপ ট্যাব। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা ড্রপ ডাউনের কাজটা করব। তে আমাদের প্রথম দুটা থাকুক, এরপরের গুলাতে আমরা একটা ড্রপ ডাউন অ্যাড করব। প্রথম সে আমাদের হোম আর প্রোফাইল আছে, এই দুটা থাক। এরপর আমরা একটা ডিভ নিব, এই ডিভের মধ্যে ক্লাস নিব ন্যাব আইটেম ড্রপ ডাউন, এটাই ড্রপ ডাউন হবে। ন্যাব আইটেম, তারপর ড্রপ ডাউন। এই দুইটা ক্লাস আমরা ইউজ করলাম। এরপর আমরা কি করব, এটার যে যে প্রথম যে ইটা থাকবে, হ্যাঁ মূল যে অ্যাঙ্করটা, সেই অ্যাঙ্করটা নেই, সেই অ্যাঙ্করটার নাম দিলাম সে মেসেজ। এটা মেসেজ। এখন এটাকে ক্লিক করলে আরো তিনটা আমার লিঙ্ক হবে। হ্যাঁ, আর তিনটা মেনু চলে আসবে সেটা। হ্যাঁ, ধরেন ইনবক্স আসবে, সেন্ট আসবে, আর ড্রাফট আসবে। তা আমরা প্রথমে একটা নিলাম, হ্যাঁ মূল লিঙ্কটা নিলাম। এরপরে আরেকটা ডিভ নিব, এই ডিভের মধ্যে আমাদের আরো তিনটা নেব, এইচ অ্যাঙ্কর ট্যাগ নেব। তিনটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এর মধ্যে প্রথমটার নাম দেই ইনবক্স, দ্বিতীয়টার নাম সেন্ট, তৃতীয়টার নাম দেই ড্রাফট। হ্যাঁ, এখন আমাদের কিছু ক্লাস ইউজ করলেই আমরা এটার ইফেক্টটা দেখতে পাবো। আমাদের এই যে মূল যে লিঙ্কটা, সেখানে আমরা ক্লাস ইউজ করব মেসেজ, যেটা হ্যাঁ যেটা যেখানে ক্লিক করলে ড্রপ ডাউনটা শো করবে। সেখানে আমরা কি কি করব, ক্লাস নিব। সেখানে আমরা ক্লাস নিব প্রথমে ন্যাভ লিঙ্ক, তারপর আমরা ক্লাস নিব ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন হাইফেন টগল।
ড্রপ ডাউন টগল। আর আমাদেরকে আরেকটা ইয়া নিতে হবে, অ্যাট্রিবিউট নিতে হবে, ডেটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। ডেটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। আর আমাদের এখন এই যে ইয়াতে যে এটা ক্লিক করলে যেইটা ডিপটা ওপেন হবে সেই ডিপের মধ্যে ক্লাস দিতে হবে। আর এর আন্ডারে যে এইগুলো আছে, আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে সেগুলাকে আমাদের এখন ক্লাস দিতে হবে। হ্যাঁ, ডিপের মধ্যে আমরা কি ক্লাস দিব? এই ডিপটার মধ্যে আমরা ক্লাস দিব ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, আমরা যে মূল ডিপে ক্লাস দিয়েছি কি ড্রপ ডাউন, শুধু ড্রপ ডাউন, আর এই ডিপে ক্লাস দিব ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন হাইফেন মেনু। এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, আর এগুলো হচ্ছে আইটেম। তাহলে এগুলাকে ক্লাস দিতে হবে কি ড্রপ ডাউন আইটেম। ক্লাস ড্রপ ডাউন আইটেম। হ্যাঁ, তাহলে আমরা এটা আউটপুটটা দেখি কিরকম আসে। এবার আউটপুটটা দেখি। হ্যাঁ, দেখেন আমাদের এই যে এটা এটাকে আমরা ট্যাব করেছিলাম তাই না? ট্যাবের মধ্যে ড্রপ ডাউন করব। হ্যাঁ, ট্যাবে আমাদের কয়টা মেনু ছিল? মোট 3টা ছিল, হোম, প্রোফাইল আর মেসেজ। হ্যাঁ, আর মেসেজে কি ছিল? মেসেজে ছিল আমাদের মেসেজটা ড্রপ ডাউন। মেসেজে ক্লিক করলে আমাদের একটা ড্রপ ডাউন মেনু বের হবে, সেখান থেকে আরো 3টা মেনু থাকবে। হ্যাঁ, তো আমরা মেসেজটা ক্লিক করি, দেখেন আমাদের এই যে ড্রপ ডাউন মেনু চলে আসছে। হ্যাঁ, এখানে কি কি আছে? আপনার ইনবক্স আছে, সেন্ট আছে, আর ড্রাফট আছে। তো এখানে আমরা মেসেজের জন্য একটা ইয়া নিতে পারি, আইকন নিতে পারি। ওই আইকনটা ক্লিক কপি করে দেই, তাহলে ফন্ট অসামের আইকনটা পেয়ে যাবে। দেখেন এই ড্রপ ডাউনের মধ্যে ফন্ট অসামের আইকনটা পেয়ে গেছে। আচ্ছা, এই যে সজীব সমাদ্দার, আপনি বলছিলেন আপনার ড্রপ ডাউনে সমস্যা হয়েছে। এখন দেখেন আপনি কোথায় সমস্যা হয়েছে, এখান থেকে আপনি সমাধানটা হয়তো পেয়ে যাবেন। আপনি আপনার কোডের সাথে এটা চেক করে জি নেন। স্যার, হ্যাঁ, চেক করে আমি নেন। স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, দেখেন এখন আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় কোন ক্লাসটা ইউজ করতেছি, তাই না? দেখেন আমরা কি করেছি, এগুলো তো বেসিক, আপনারা জানেনই যে রো নিতে হয়, কলাম নিতে হয়, ঠিক আছে। তারপরে ন্যাপদের জন্য প্রথমে ন্যাপ ট্যাগটা নিতে হয়। আর দুইটা আমরা এ ক্লাস কি নিয়েছি, প্রথমে ন্যাপ ক্লাস নিয়েছি আর ন্যাপ ট্যাব নিয়েছি। ট্যাব নিয়েছি কি জন্য? ট্যাব যেটা ট্যাব আকারে যত আসে, হ্যাঁ, সেই জন্য। ঠিক আছে, তারপর আমরা এটা হচ্ছে নর্মাল, প্রথম যে লিঙ্কটা এটা নর্মাল লিঙ্ক। হ্যাঁ, তারপর দ্বিতীয় লিঙ্কটাও নর্মাল লিঙ্ক। এখন এই যে তৃতীয় লিঙ্কটা যেটা হবে সেটা হবে আমাদের ড্রপ ডাউন, সেটার উপরে আমরা বিশেষভাবে লক্ষ্য করি। হ্যাঁ, এখানে আমরা কি করেছি, তৃতীয় লিঙ্কে একটা এটা ড্রপ ডাউন হবে, এটার মধ্যে এটাকে ক্লিক করলে আমাদের কি চলে আসবে? আরো 3টা লিঙ্ক চলে আসবে। হ্যাঁ, এটার জন্য আমরা কি করেছি, একটা ডিভ নিয়েছি। হ্যাঁ, ডিভে আমরা কি ক্লাস দিয়েছি? ডিভের মধ্যে ক্লাস দিয়েছি ন্যাব আইটেম। এগুলো তো সবই আইটেম, এটাও একটা আইটেম। হ্যাঁ, তো ন্যাব আইটেম। আর আমরা আরেকটা ক্লাস দিয়েছি ড্রপ ডাউন। হ্যাঁ, এটাই আপনার ড্রপ ডাউনের জন্য এই ক্লাসটা কাজ করতেছে, এটা না দিলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, তারপরে এখন এখানে তো আবার ইয়া থাকে, প্রথমে একটা মেইন একটা থাকবে, লিংক থাকবে, ওই লিংকে ক্লিক করলে যে বাকি 3টা লিংক ওপেন হবে। মেইন লিংকটা কি? আমাদের মেইন লিংকটা হচ্ছে কি মেসেজ। হ্যাঁ, তা ওই লিংকটা আমরা কিভাবে নিয়েছি? ওই লিংকে আমরা এখানে কি কি নিয়েছি? ন্যাব
লিংক নিয়েছি ক্লাস, তারপরে ড্রপ ডাউন টগল। হ্যাঁ, এটা হবে কি ড্রপ ডাউন টগল, একবার ক্লিক করলে এটা ওপেন হবে, আরেকবার ক্লিক করলে ক্লোজ হবে, এটাকে বলা হয় ড্রপ ডাউন টগল। হ্যাঁ, ড্রপ ডাউন টগলটা আমরা এই ক্লাসটা ইউজ করেছি। আর আমাদের একটা এট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা টগল। হ্যাঁ, ডাটা টগল টগল এট্রিবিউট ইউজ করে এটার ভ্যালু দিতে হবে কি ড্রপ ডাউন। তারপরে এটুক তো আপনারা জানেনই, আমরা যে আইকনটা ইউজ করার জন্য এটা দিয়েছি। হ্যাঁ, এরপরে দেখেন এই ডিভ নিয়েছি, তারপরে অ্যাঙ্করটা নিয়েছি, মেন এটা, এর ভিতরে আরেকটা ডিভ নিয়েছি। সেই ডিভের মধ্যে আমাদের যে সাব মেনুগুলা যেটা থাকবে, হ্যাঁ মানে ড্রপ ডাউন করলে যে বাকি মেনুগুলা যে শো হবে ওটা আমরা এই ডিভে রাখবো। হ্যাঁ, তো এই ডিভের আমরা ক্লাস দিয়েছি কি, এটা খুব ভালোভাবে লক্ষ্য করেন, এই ডিভের ক্লাস দিয়েছি আমরা ড্রপ ডাউন মেনু। এটার যে মাদার ডিভের ক্লাস হচ্ছে শুধু ড্রপ ডাউন, আর অর ক্লাস হচ্ছে ড্রপ ডাউন হাইফেন মেনু। হ্যাঁ, এখন ড্রপ ডাউন মেনু ডিবের মধ্যে যেই লিঙ্ক গুলা থাকবে তার প্রত্যেকটার ক্লাস কিন্তু এটা লক্ষ্য করবেন ড্রপ ডাউন আইটেম। এটা হচ্ছে মেনুর মধ্যে যে আইটেম গুলা থাকবে সেটা হচ্ছে আইটেম। হ্যাঁ, তাহলে এটার ক্লাস হচ্ছে ড্রপ ডাউন মেনু, আর প্রত্যেকটা অ্যাঙ্করের ক্লাস হচ্ছে কি ড্রপ ডাউন আইটেম। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের ড্রপ ডাউনটা হয়ে গেল। হ্যাঁ, আপনারা সবাই এটা প্র্যাকটিস করেন। যে অঙ্কুর বিশ্বাস করেছে, হ্যাঁ আমাদের যে ট্যাব থেকে ট্যাবে ড্রপ ডাউন আছে, এটা যদি আমরা ইয়াতে পিলে ড্রপ ডাউন করতে চাই তাহলে আমাদের শুধু একটা ক্লাসে চেঞ্জ করলেই হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এটা কপি করে নেই। এখানে আমরা যদি শুধু এই যে এখানে যে প্রথম যে ন্যাপ ট্যাগের মধ্যে যেটা আছে ক্লাস আছে না, ন্যাপ ন্যাপ হাইফেন ট্যাবস, এখানে পিলস। জি স্যার প্লিজ দিলে হবে হ্যাঁ, শুধু। পিলস দিলেই হবে, আর বাকিগুলা ক্লাস এবং ট্যাগ বাকিগুলা সব একই থাকবে। জি স্যার। দেখেন তাহলে আমরা ড্রপ ডাউন শিখলাম। এরপর আমরা শিখব এরপর এগুলাকে আমরা ইয়া করতে পারি, হ্যাঁ জাস্টিফাই করতে পারি। হ্যাঁ, ন্যাপ ফিল করতে পারি, জাস্টিফাই করতে পারি, এগুলা বিভিন্ন ধরনের ইয়া করতে পারি। হ্যাঁ, আমরা যদি এগুলা দেই ক্লাসগুলা তাহলে দেখতে পারবো। সে আমরা এটার মধ্যে দিই এই যে ন্যাপ ফিলস, তারপর ন্যাপ ফিলস, ন্যাপ ফিল, ন্যাপ ফিল যদি ক্লাস আমরা ইউজ করি তাহলে দেখেন পুরা পেজ ব্যাপী চলে আসতেছে, যে হোম বাটন, তারপরে যে প্রোফাইল, তারপরে যে মেসেজ। হ্যাঁ, পুরা মেনুটা পুরা ইয়া অনুযায়ী ব্যাপী আসতেছে, পুরা পেজের উইট অনুযায়ী। তারপর আমরা একটা দেখবো জাস্টিফাই কিভাবে করতে হয়। জাস্টিফাই করতে হলে আমার শুধু ন্যাব এখানে জাস্টিফাইড লিখে দেব, ফিলের জায়গায় জাস্টিফাইড। জাস্টিফাইড প্রথমটা ইয়া থাকবে না, ন্যাপ ফিল থাকবে না, শুধু ফিল থাকবে। এরপরটা ন্যাপ ফিল, এরপরটা হচ্ছে ন্যাপ জাস্টিফাইড। জাস্টিফাই করলে আপনার মিডলে চলে আসবে। হ্যাঁ, স্যার ফিল করলে তো এক কোণায় থাকবে তাই তো? হ্যাঁ, এরপর
এরপর দেখবো আমরা ন্যাপ বার কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, ন্যাপ বার দেখবো। এতক্ষণ দেখছি আমরা ন্যাপ, এবার দেখবো ন্যাপ বার। হ্যাঁ সজীব, হ্যালো সজীব আছেন? ন্যাপ বার নিতে হলে প্রথমে রো নেই, রো, এরপর কলাম নেই, এর ভিতরে আমাদের ন্যাবের ট্যাগ গুলা বসবে। ক্লাস দেব ন্যাপ বার, ন্যাপ বার এক্সপান্ড এমডি, ব্যাকগ্রাউন্ড কালার লাইট, অ্যাঙ্কর ট্যাগ, প্রথমে ব্র্যান্ড কোম্পানির নামটা লিখবেন, ব্র্যান্ড আসবে, ক্লাস হবে ন্যাপ বার ব্র্যান্ড, স্যার জি বলেন। ক্লাসের মধ্যে যে ন্যাপ বার এক্সপ্যান্ড এমডি ন্যাপ বার লাইট বিজি লাইট এটা কি কাজ করবে? এটা আপনার ওই যে ন্যাপ বার তৈরি করার জন্য, ন্যাপ বারটাকে আপনার যে ইয়ার জন্য ওই এমডি মিডিয়াম লেভেলে এক্সপান্ড করবে। হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এটা হবে লাইট কালারের ব্যাকগ্রাউন্ডটা। বুঝতেছি। বাটনে আমরা কিছু ক্লাস নেব, বাটনের টাইপ হবে কি বাটন। হ্যাঁ, ক্লাস ন্যাপ বার টগল, ন্যাপ বার টগল, টাইপ হবে বাটন, ডাটা টগল হবে কলাপস, ডাটা টগল কলাপস, ডাটা টার্গেট,
স্পেন নেব, এই স্পেনের ভিতরে আমরা ক্লাস দিব নেভার টগল আইকন। নেভার টগলার আইকন। এরপর আমরা একটা ডিভ নিব, এই ডিভে হবে, ডিভটা হবে কলাপস ক্লাস, নেভার কলাপস। কলাপস, নেভার কলাপস। নেভার কলাপস। এটার একটা আইডি দিয়ে দিব, এই আইডিটা এআই পাবে ডাটা টার্গেটে। নেভার ক্লাস, এই আইডিটা আমরা ইয়াতে দিব, ডাটা টার্গেটে দিব। ডিভ নেই, এই ডিভের ভিতর, এই ডিভটা হবে নেভার, নেভের। নেভার দেশ, নেভ। আর এখানে আমরা লিঙ্কগুলা নিয়ে নেব। এই লিঙ্কগুলা আছে, আমরা এই ইয়ার লিঙ্কগুলা ইউজ করে দেই। এই লিঙ্কগুলা এরপর আরেকটা ডিভ নেব, এটা একদম ডান পাশে থাকবে। এই ক্লাস হবে নেভার হাইফেন নেভ এমএল অটো, মার্জিন লেফট অটো। সে মার্জিন লেফটে অটো ইয়া নিয়ে, মার্জিন নিয়ে একদম ডান দিকে চলে যাবে। তারপর এখানে থেকে একটা লিংক নিয়ে নেই, এটার নাম দিলাম লগইন। স্যার পেজ লিংক আমরা বুটস্ট্র্যাপ দিয়েই করব না? হ্যাঁ মানে একটা পেজের থেকে অন্য একটা পেজে নিয়ে যাবে সেটা? আমরা তো এমনি হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টের হ্যাঁ, লিংক বুটস্ট্র্যাপ করতে দিয়ে পারি। হবে। আচ্ছা,
এবার দেখি আউটপুট কি আসে। দেখেন এই যে ডার্কের মধ্যে আসছে, যে ব্র্যান্ড, তারপরে যে হোম, প্রোফাইল, মেসেজ, রিপোর্ট, তারপর হচ্ছে এই যে লগ ইনটা। তো এমনি ভাবে আমরা ইয়ার মধ্যে আহ, ইয়া করতে পারবো, ড্রপ ডাউন ইউজ করতে পারবো নেটবারে, আমরা ইয়াতে যেভাবে ড্রপ ডাউন ইউজ করেছি। ড্রপ ডাউন ইউজ করতে পারবো। আমরা প্রথমে পিল এবং ইয়ার জন্য ড্রপ ডাউন দেখেছিলাম না, এরকম আমরা ড্রপ ডাউন ইউজ করতে পারবো। আমরা ড্রপ ডাউনের জন্য একটা উদাহরণ এখানে দেখি। এটা হচ্ছে একটা ড্রপ ডাউনের উদাহরণ। এখানে লাইট নেওয়া হয়েছে। হ্যাঁ দেখেন আমরা আগে যেটা নিয়েছিলাম সেই একই রকম আছে। হ্যাঁ আমরা চেঞ্জ করেছি কোথায়, হ্যাঁ চেঞ্জ করেছি এখানে, আমরা যে জাস্টিফাই করে দিচ্ছি কন্টেন্ট বিটুইন। আর এখানে আমরা এই যে ড্রপ ডাউনটা, এই যে এই ডিপটা অ্যাড করেছি। হ্যাঁ এই ডিপটা অ্যাড করেছি। এখানে আমরা কি ন্যাব আইটেম, আর এখানে একটা ক্লাস দিয়েছি ড্রপ ডাউন। হ্যাঁ তারপর আমরা এই যে এইচটিএমএল যে মেসেজের মধ্যে তো ড্রপ ডাউন করবো, সেটা আমরা যে ড্রপ ডাউন টগল আগে যেভাবে করেছিলাম, তারপর কি ডাটা টগল ড্রপ ডাউন দিয়ে দিয়েছি। আর এখানে আবার ওই যে যেখানে যে মেনুগুলো রাখবো, যেটা ওই যে তিনটা মেনু, সেটা আমরা আলাদা একটা ডিবে নিয়েছি। হ্যাঁ ড্রপ ডাউন মেনু ক্লাস দিয়ে। আর এখানে আমরা একটা ফর্ম নিয়েছি। হ্যাঁ এই ফর্মটা সার্চ করার জন্য একটা সার্চ বক্স রেখেছি। এই যে আমরা ফর্ম ট্যাগ ইউজ করেছি, এই ফর্ম ট্যাগে আমরা যদি শিখেছি না, ফর্ম ট্যাগে কি কি থাকে, ফর্ম ইনলাইন করলে কি হবে, একই লাইনে আসবে পাশাপাশি। হ্যাঁ আমাদের এখানে কি কি আসবে, আমাদের দুইটা ইয়া থাকবে, একটা থাকবে সার্চ বক্স। হ্যাঁ এই যে ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ এটার প্লেস হোল্ডার কি লেখা থাকবে, সার্চ। হ্যাঁ আর আরেকটা নিচেই আমরা বাটন নিয়েছি, সে বাটনটা হবে কি সেকেন্ডারি হলে কালার কি হবে, এই ধূসর কালারের, হালকা ধূসর কালারের। আর এখানে আমরা একটা আইকন নিয়েছি ফন্ট অসামের জন্য, যে ফাফা সার্চ। তারপর আমরা আরেকটা ডিপ নিয়েছি, সেই ডিবে আমরা লগ ইনটা নিয়েছি। হ্যাঁ এটা একদম ডানে থাকবে। তো এটা আমরা আউটপুট দেখি। হ্যাঁ এই যে দেখেন আমাদের এই যে নেভবারের মধ্যে যে আমরা এটা ইউজ করেছি, এই যে দেখেন ব্র্যান্ড দিয়েছি প্রথম, তারপর হোম, তারপর প্রোফাইল, আগের মতো আছে সবকিছু, শুধু আমরা এখানে ড্রপ ডাউনটা ইউজ করেছি যে মেসেজের মধ্যে। দেখেন এই যে একটা ড্রপ ডাউন চলে আসছে, ইনবক্স, সেন্ড, তারপরে ড্রাফট। এটা কিন্তু আমরা আগে ইউজ করেছিলাম, সেই কোডটাই আমরা নেভবারের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর বাড়তি আমরা কি ইউজ করেছি, আমরা এডিশনাল ইউজ করেছি, একটা সার্চ বক্স নিয়েছি। হুম টেক্সট বক্স, সেটার প্লেস হোল্ডার দিয়ে দিয়েছি কি সার্চ। হ্যাঁ আর ফর্মটা কি ইনলাইন দিয়েছি, ইনলাইন দেওয়ার কারণে কি হয়েছে, আপনার এই যে টেক্সট বক্সটা আর এই যে বাটনটা দুইটা একই লাইনে আছে। হ্যাঁ আর বাটনের আমরা একটা বাটন নিয়েছি, বাটনের কালার দিয়েছি কি সেকেন্ডারি হলে কি হচ্ছে, আমার এই যে হালকা ধূসর কালারটা পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। আর আমরা এখানে একটা ফন্ট অসামের আইকন ইউজ করেছি সার্চের, যে সেজন্য সার্চের এই আইকনটা আসছে ফাফা সার্চ দিয়ে। আর যে লগ ইনটা আমরা একদম ডান পাশে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এইরকম করে আপনারা ন্যাপবার তৈরি করতে পারবেন। ন্যাপবারের মধ্যে আপনারা সার্চ বক্স দিতে পারবেন, তারপর আপনারা ন্যাপ বক্স ড্রপ ডাউন মেনু ইউজ করতে পারবেন। যে এখানে আমরা যে কোড করেছি, আগের যে কোডগুলা সেগুলাই আমরা অ্যাড করে নিয়েছি, যেমন আমরা ন্যাপবার তো আগে করেছি, তারপরে যে ড্রপ ডাউনের মেনুর কোডটা আগে করেছি। হ্যাঁ আর যে আমরা আগে দেখেছিলাম না কিভাবে করতে হয়, ফর্মটা করতে হয়, সেই কোডটা এখানে বসিয়ে দিয়েছি। এই কোডটা আমরা আরেকবার দেখি।
হ্যাঁ, যে আমাদের যে প্রথম যে প্রধান যে ক্লাসটা সেটা হচ্ছে কি ন্যাব। হ্যাঁ, তারপরে যে ন্যাবের মধ্যে ক্লাস দিতে হয়েছে, ন্যাববার দিতে হয়েছে, ন্যাববার এক্সপান্ড এমডি, তারপর হচ্ছে কি ন্যাববার লাইট, বিজি লাইট, এটা তো আমরা আগে দেখেছি। আর এই যে ব্র্যান্ডের কাজটা এটা আমরা আগে দেখেছি। হ্যাঁ, তারপরে ক্লাস ইউজ করতে হয় কি ন্যাববার ব্র্যান্ড, তাহলে আপনার ফন্টের সাইজটা বড় হয়ে যায়। তারপর আমরা বাটন ইউজ করেছি, বাটনের টগল ইউজ করেছি। আর এখানে আমরা এই যে এইগুলা মেনুগুলা দিয়েছি, প্রথমে কি হোম, প্রোফাইল, আর ড্রপ ডাউনে দিয়েছি কোনটা মেসেজে। হ্যাঁ, মেসেজটা ক্লিক করলে কি হবে, আমার আরো 3টা মেনু বের হবে, ইনবক্স, সেন্ড এবং ড্রাফট। ড্রাফট। হ্যাঁ, আর এখানে যে এটা তো আমরা আগে দেখেছিলাম কিভাবে ড্রপ ডাউনটা করতে হয়, ডাটা ড্রপ ডাউন টগল, তারপর ডাটা টগল ড্রপ ডাউন। আর এখানে প্রতিটা আইটেমের মধ্যে ড্রপ ডাউন আইটেম ক্লাসটা দিয়ে দিতে হয়। আর যে ফর্মে আমরা ইনলাইন ইউজ করছি কি পাশাপাশি যাতে ফর্মের ফিল্ড গুলা শো করে। 2টা ফিল্ড নিয়েছি আমরা, একটা হচ্ছে টেক্সট টাইপ, হ্যাঁ, আর একটা হচ্ছে বাটন। হ্যাঁ, টেক্সটটা কি করেছি, টেক্সটটা কোনো নাম দেই নাই, প্লেস হোল্ডার দিয়ে দিয়েছি, প্লেস হোল্ডার সার্চ। হ্যাঁ, আর যে বাটনটা যেটা নিয়েছি সেটা আপনার বিটিএন সেকেন্ডারি দিয়েছি, সেজন্য কালারটা পেয়েছে 200। আর আমরা সার্চের জন্য একটা আইকন দিয়ে দিয়েছি। আর শেষে যে একটা ডিপ নিয়েছি এটা কি ন্যাপবার ন্যাপ, আর সেটার আপনার নাম দিয়েছি লগ ইন। হ্যাঁ, তারপর আমরা এই যে কালার গুলা চেঞ্জ করতে পারি, যে আমরা যদি ন্যাপবার এই যে ডার্ক, তারপরে প্রাইমারি, এগুলো বিভিন্ন কিছু দিয়ে আমরা কালার গুলো চেঞ্জ করে নিতে পারি। আমাদেরটা কি দেওয়া, লাইট দেওয়া, তাই না? এখানে ডার্ক দিতে পারি, ডার্ক। আর বিজি আমরা প্রাইমারি দিই, তাহলে নীল কালার আসবে, প্রাইমারি। এই গেল আমাদের মোটামুটি ন্যাব এবং ন্যাববারের ইয়াগুলা, ফিচার গুলা। এরপর আমরা দেখব কিভাবে ফিক্সড, হ্যাঁ, অনেক সময় থাকে না ওয়েব পেজে আপনার উপরে টপে একটা ন্যাববার থাকে, সেই ন্যাববারটা নিচে যত স্ক্রল করা হয় ন্যাববারটা ফিক্সড থাকে। হ্যাঁ, সে ফিক্সড কিভাবে করতে হয় ন্যাববার, সেটা হচ্ছে তাহলে সেখানে আমাদের একটা ক্লাস দিয়ে দিতে হবে ফিক্সড টপ। হ্যাঁ, আমরা যদি টপে ফিক্সড রাখতে চাই, আর যদি বটমে ফিক্সড রাখতে চাই, তাহলে আমাদেরকে একটা ক্লাস দিতে হবে ফিক্সড বটম। এই আমাদের এই ন্যাববারটা তো সবার নিচে, সেজন্য এখানে দেখা যাচ্ছে না, আমি কোডটা দিয়ে দেই। যে এখানে এটা এই কোডটা লিখতে হবে এই ন্যাপ ট্যাগের মধ্যে, ন্যাপ ট্যাগের মধ্যে শেষে লিখে দিতে হবে ফিক্সড টপ অথবা ফিক্সড বটম, ফিক্সড টপ, এটা লিখে দিলে ন্যাপবারটা উপরে ফিক্সড হয়ে থাকবে। নিচে স্ক্রল করলে আপনার নিচে স্ক্রল হবে, কিন্তু এটা ন্যাপবারটা ফিক্সড থাকবে। আর যদি বটম করি তাহলে বটমে ফিক্সড থাকবে। আমরা কোড দুটো দিয়ে দেই। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। হুম, এখানে দেখেন চেঞ্জ হয়েছে কোথায়, এই যে এই ক্লাসগুলো সবই ঠিকই আছে। হ্যাঁ, শুধু এখানে একটা ক্লাস অ্যাড হয়েছে ফিক্সড টপ আর একটা ফিক্সড বটম। হ্যাঁ, আচ্ছা অঙ্কুর বিশ্বাস বলতে পারবেন ফিক্সড টপ কখন ইউজ করব আর ফিক্সড বটম কখন ইউজ করব? অঙ্কুর বিশ্বাস, জি স্যার। হ্যাঁ বলেন। টপটা স্যার মানে সবার প্রথমে এই উপরে থাকবে, আর বটমটা হচ্ছে মাঝখানে থাকবে। না, বটমটা নিচে। মানে বটমটা নিচে। এটা ধরেন, এটা মানে এটার ফাংশনালিটিটা বুঝেছেন কি? ফাংশনালিটিটা হচ্ছে ধরেন আমরা একটা ন্যাপ বার করলাম, হ্যাঁ, ইউজ করলাম, যে হ্যাঁ জি ন্যাপ স্যার। বারে আমরা উপরে থাকে, ন্যাপ বারটা উপরে থাকে না,
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটা যদি আমরা স্ক্রল করি, যে আমাদের পেজে অনেকগুলো কন্টেন্ট আছে, স্ক্রল করলে কি হয়, যখন যে নেটবারটা তখন হয়ে যায়, উপরে চলে যায়, আর দেখা যায় না, তাই না, নিচে দেখা যায় না, হ্যাঁ। কন্টেন্ট গুলো চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি ফিক্সড করে রাখি, হ্যাঁ, তাহলে আমাদের এটা ফিক্সড থাকবে। আচ্ছা মানে আমরা, দেখা যাবে, স্ক্রল হ্যাঁ করলেও এটা হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি টপে বুঝতেছি। রাখতে চাই টপে দিতে হবে, আর বটমে রাখতে চাইলে বটমে বটমে দিতে রাখলে হবে। হ্যাঁ, বটমে রাখ। আমরা আচ্ছা এখানে আমাদের এই নেটবার যেটা আমরা করেছি সেটা আমরা একদম উপরে আমাদের পেজের উপরে দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। আচ্ছা স্যার। আচ্ছা একটা রো এর মধ্যে দিতে হবে, রো না হলে সমস্যা নেই। আচ্ছা এখানে কি দিতে হবে আমাদের, ক্লাস, স্যার টপ, ফিক্স টপ। এটা আমরা কোথায় রাখবো, উপরের ফিক্সড রাখবো তাই না? হ্যাঁ আচ্ছা আমরা আউটপুট দেখি। হুম, এই দেখেন উপরে আমাদের একটা শুরু একটা নেটবার চলে আসছে না, এই যে ব্র্যান্ড, হোম, তারপরে যে জি প্রোফাইল, স্যার। হুম মেসেজ, মেসেজে দেখেন এটা ড্রপ ডাউন করেছি, মেসেজে ক্লিক করলে আবার তিনটা চলে আসে, হ্যাঁ, মেনু চলে আসে। তারপরে যে সার্চ এর জন্য, হ্যাঁ, জি তারপর স্যার। আবার কি যে ওইটা ওই মেনুটাই আর কি যেটা আমরা ইউজ করেছি, তারপরে লগ ইন। হ্যাঁ, এখন আমরা যদি স্ক্রল করি, স্ক্রল করলে এমনি কি হয়, এটা কিন্তু জি স্যার, দেখেন এই যে পেজটা উপরে চলে যাবে কিন্তু এটা দেখা ফিক্স যাবে। থাকছে, হ্যাঁ ফিক্স থাকতেছে হ্যাঁ তাই হ্যাঁ, না, টপে ফিক্স থাকতেছে। এটাই এটার ব্যবহার আর কি। বুঝছি স্যার। আর যদি ফিক্স যদি বটমে করি, হ্যাঁ, সে আমাদের এই একটা আছে নাম্বার আছে না সবার নিচে, হ্যাঁ জি স্যার। সেটাকে আমরা ফিক্সড করে দিই, বটমে করে দিই। বটমে করে দিলে স্যার নিচে থাকবে। হ্যাঁ, বটমে ফিক্স থাকবে, ফিক্সড বটম। হ্যাঁ, আউটপুট দেখেন এই যে নিচে আরেকটা আছে নাম্বার আছে। হ্যাঁ, এই যে এটা আমরা যদি যাই, হ্যাঁ, টবে যাই, উপরে যাই করি না কেন, এটা ফিক্স থাকতেছে, দেখেন নিচেও কিন্তু একটা ফিক্স থাকতেছে। এটা হচ্ছে ফিক্স বটমের, আর উপরেটা হচ্ছে ফিক্স টপ। হ্যাঁ জি স্যার। এখন উপরের যে ন্যাপবারটা আছে সেটা যদি আমরা ফিক্স টপটা উঠিয়ে দেই, দেখেন এই যে আছে না উপরে এইটা ন্যাপবারটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা হুম, যদি স্ক্রল করি দেখেন ন্যাপবারটা থাকতেছে না। এখন একবারটা থাকে না, হ্যাঁ হ্যাঁ জি ফিক্স স্যার। টপ করে দেই নাই, সেজন্য ন্যাপবারটা ফিক্স থাকতেছে না। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারলেন যে ফিক্স টপ এবং ফিক্স বটম করলে এটার কি এটা হয়, ইফেক্টটা পড়ে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, যেমন বটমে স্যার যেমন ফিক্সড করা আছে এর জন্য বটমটা সেভাবেই আছে, জি জি। ফিক্সডই আছে। হুম আর উপরে টপে ফিক্সড নেই এর জন্য থাকছে না স্যার। হুম। আচ্ছা, এখন মোটামুটি আপনারা এসে ন্যাব ন্যাব করা, তারপর ন্যাব বার তৈরি করা, হ্যাঁ, এখানে সার্চ বাটন দেওয়া, তারপরে ওই যে ড্রপ ডাউন মেনু করা, এগুলো করতে পারবেন না? জি স্যার পারবো। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক থাকবে যে ন্যাব বার তৈরি করা, হ্যাঁ, ন্যাব জি টগল স্যার। সহ, আপনার ড্রপ ডাউন সহ, হ্যাঁ। আর আচ্ছা স্যার। হচ্ছে কি আপনারা এরকম করবেন না, কিছু চেঞ্জ করবেন, হ্যাঁ, ন্যাব বারের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবেন, আর মেনু গুলাতেও চেঞ্জ করবেন, যে হোম থাকবে, হোমের মধ্যে এরপর থাকবে আহ ধরেন ক্যাটাগরি, হ্যাঁ, জি স্যার। ক্যাটাগরির মধ্যে থাকবে আবার সাব মেনু থাকবে। আচ্ছা আমি একটা লিখে দিই আপনাদের। আচ্ছা লিখে দেন স্যার। ক্রিয়েট এ নেভার,
create a menu using bootstrap navbar nav and navbar দুইটা ইউজ করে করবেন nav navbar আর এটা কি রকম হবে এটা আমরা দেখি মেনু একটা মেনু তৈরি করবেন কি বুটস্ট্র্যাপের nav এবং navbar এই ক্লাসগুলো ইউজ করে হ্যাঁ এখানে মেনু থাকবে কয়টা প্রথমে থাকবে যে হচ্ছে হোম হ্যাঁ হোমটা হবে সিঙ্গেল এর আন্ডার ড্রপ ডাউন থাকবে না হ্যাঁ এটা সিঙ্গেল থাকবে হচ্ছে হোম আর হোমের আন্ডারে কিছুই থাকবে না এটা কিন্তু সব ইয়া করবেন উপরে পাশাপাশি হরাইজন্টাল করবেন হ্যাঁ আমি আচ্ছা যেভাবে ঠিক করেছি আছে না এভাবে আমি এখানে হুম আপনাদের বোঝার জন্য আমরা ইয়া করে দেই তারপর দুইয়ে থাকবে ক্যাটাগরি ক্যাটাগরি হ্যাঁ এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আবার কয়েকটা জিনিস থাকবে ক্যাটাগরিটা হবে একটা ড্রপ ডাউন হ্যাঁ জি স্যার এই ক্যাটাগরির আন্ডারে আমি এখানে 1 2 দিচ্ছি বোঝানোর জন্য আপনারা 1 2 দিবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই দেন তো যে ক্যাটাগরির আন্ডারে 1 এ থাকবে সে ম্যান তারপরে আপনার ইয়া থাকবে মানে ম্যানের যে প্রোডাক্ট গুলা হ্যাঁ 2 এ থাকবে জি স্যার ও ম্যানের প্রোডাক্ট মনে করেন ইসের মধ্যে একটা যে ই কমার্স সাইটে থাকে না ক্যাটাগরি ম্যানের মধ্যে থাকে ম্যানের যে আইটেম গুলা ওমেনের আইটেম গুলা তারপরে চাইল্ড থাকে হ্যাঁ কিডস থাকে তার স্যার হ্যাঁ ইলেকট্রিক্যাল স্যার হ্যাঁ কিডস হ্যাঁ তারপরে স্যার কোনো কোনো ওয়েবসাইটে যে শপিং ওয়েবসাইটে থাকে স্যার হ্যাঁ কসমেটিক জুয়েলারি এরকম হ্যাঁ আপনারা আপাতত এই তিনটা করেন ওগুলো পরে করতে পারবেন এটা করতে করতে পারলে তারপরে 3 নম্বরে থাকবে যে সার্ভিসেস 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 এটাও মনে করেন একটা ড্রপ ডাউন মেনু হবে এখানে সার্ভিস কি কি থাকতে পারে যে আপনার হোম ডেলিভারি সার্ভিস তারপর একটা দেন কুরিয়ার সে কুরিয়ার থেকে নিয়ে নেবে হুম তারপর ইয়া থাকবে 4 নম্বরে থাকবে কন্টাক্ট আস কন্টাক্ট এটা সিঙ্গেল থাকবে তারপর একটা সার্চ বাটন রাখবে এই সার্চের বক্স রাখবেন আমি যেভাবে রেখেছি ওইটা আপনার যে ইয়া সহ ফন্ট আসাম সহ জি স্যার এখানে হবে কি সার্চ বক্স একটা দিবেন একটা সার্চ বক্স হবে আর একদম শেষে থাকবে একটা লগইন
এটাও ইয়ে হবে, এটাও ড্রপ ডাউন হবে না, সিঙ্গেল। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন আপনাদের হোমওয়ার্ক? হ্যালো, জি স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা। এই যে 1 2 দেওয়া এগুলো কিন্তু দিবেন না, আপনাদের বোঝার জন্য এটা দিয়েছি। হ্যাঁ ওকে হ্যাঁ স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। সমস্যা আচ্ছা, নেই। সজীব বলেন তো কি কি করতে হবে? হ্যালো সজীব। স্যার হ্যাঁ জি স্যার বলতেছি। জি বলেন। স্যার প্রথমে মানে ব্রেড ক্যাম্পটা আমরা দেখবো। ব্রেড ক্যাম্পটা হচ্ছে আমরা ব্রেড ক্যাম্প এবং এটা দেখবো, পেজিনেশন। হ্যাঁ, ব্রেড ক্যাম্পটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজে অনেকগুলো পেজ থাকে না, ধরেন এই যে আমরা যে একটা মেনু দেখলাম হোম, তারপর কি দেখলাম ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আবার কি আছে, ম্যান, ওম্যান, কিডস আছে, তাই না? তারপর আবার সার্ভিসেস জি আছে। স্যার। হ্যাঁ, সার্ভিসেস আন্ডারে আবার কি আছে, একটা হোম ডেলিভারি আছে, একটা আছে কুরিয়ার। হ্যাঁ, মানে হোম ডেলিভারিটা আপনার বাসায় একদম দিয়ে যাবে, আর কুরিয়ারটা আপনি ইয়া থেকে হয়তো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে, কুরিয়ার সার্ভিস থেকে আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, যাই হোক, তা ওটা এখন আপনি পেজ তো এরকম অনেক থাকতে পারে, 50টা থাকতে পারে, 60টা থাকতে পারে, বড় যদি অ্যাপ্লিকেশন হয়। সেক্ষেত্রে আপনি এখন কোথায় কোন পেজে আছেন এটা দেখার জন্য আপনার ব্রেড ক্যাম্পটা ইউজ করে। ব্রেড ক্যাম্পটা উপরে পেজের উপরে যে মেনুর নিচে আপনার ডান দিকে থাকে। হ্যাঁ, এটা আমাদের আপনার পেজের লিঙ্কটা দেখা যায়। আপনি এখন কোথায় আছেন, আপনি এখন আছেন হোম পেজে, প্রথমে থাকে হোমে। হোমের পরে আপনি এখন কোথায় আছেন, আপনি আছেন ক্যাটাগরিতে। ক্যাটাগরির কোন পেজে আছেন, কিডসে আছেন। এটা আপনাকে দেখা দিবে কোনটার পর কোনটায় আছেন, আবার যেটা অ্যাক্টিভ আছেন সেটাকে অ্যাক্টিভ দেখাবে। হ্যাঁ, তারপরে ধরেন যদি আপনি প্রথমে দেখা যাবে হোমে, তারপর আছেন আপনি কোথায়, এখন সার্ভিস পেজে, সার্ভিসের কোনটার মধ্যে আছেন, কুরিয়ারে, ওইটা দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটা ফাইল নেই। যেমন জি বলেন। যেমন স্যার এই যে ফোনের ফাইল ম্যানেজারে গেলে কিংবা পিসিতে গেলে দেখা গেলো যে দিস হুম পিসি থেকে অমুক ফাংশনে হুম যাচ্ছি হুম কিংবা অন্য ফাংশনে যাচ্ছি, এরকম দেখাবে। জি জি, এক্স্যাক্টলি। আমার যে বুঝতে ফোল্ডারের পারছি। এটা থাকে না, আমাদের কোন হায়ারার্কি, কোনটার ভিতরে কোনটা, আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওইটাই আর কি হায়ারার্কি এটা। আমরা একটা নতুন ফাইল নেই, এই ফাইলে আমরা কাজ করব, ব্রেড ক্যাম্প এন্ড পেজিনেশন। ব্রেড ক্যাম্প, পেজিনেশন। বুটস্ট্র্যাপ, ব্রেড ক্যাম্প এন্ড পেজিনেশন। তারপর আমরা স্টার্টার কোডটা কপি করে নেই। কন্টেইনার, কন্টেইনার একটা রো নেই। রো এর ভিতরে আমরা ব্রেড ক্যাম্পটা করব। হ্যাঁ, ব্রেড ক্যাম্পটা আমরা ভিতরেই করতে পারি, ন্যাপ ট্যাগের ভিতরে। এখানে আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নিব, ওএল অর্ডার্ড লিস্ট, এর ক্লাস দিতে হবে ব্রেড ক্যাম্প। ব্রেড ক্যাম্প, আর এখানে আমরা ইগুলা দেখিয়ে দিব। হ্যাঁ, আমরা এখন কোনটা সে আমরা আহ, তিনটা নেই, লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ যাকে বলে। তো আমাদের প্রথমে আছি আমরা
হোমের মধ্যে আছি। হ্যাঁ, এখানে কি নিতে হবে? প্রথমে আমাদেরকে এলআই নিতে হবে। এলআই ওএল এর ভিতরে এলআই নিতে হয়, তাই না? এলআই এলআই এর ভিতরে হবে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এটা কয়টা হবে? 3টা হবে। স্টার 3। দেখেন, আচ্ছা, এটা আগে আমরা 3টা কপি করে নেই। হ্যাঁ, প্রথম আমাদের ধরেন আমরা হোমের মধ্যে আছি। হোমের পরে আমরা আছি সার্ভিস। আমাদের হোমের পরে আমরা প্রোডাক্ট, ইয়া আমাদের ইয়াতে ওই মেনুতে যদি যাই আমরা হোমের পরে আছি ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আছি, ক্যাটাগরির মধ্যে আমরা কি এখন কিট কিট পেজে আছি। কিট পেজে। হ্যাঁ, তো কিডস পেজে যেতে হলে আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে? হোমে। হোম থেকে আমরা কোথায় যাব? ক্যাটাগরিতে। ক্যাটাগরির আন্ডারে এরপরে কিডস। হ্যাঁ, ক্যাটাগরির আন্ডারে কিন্তু আমাদের আরো 2টা ছিল, ম্যান ওমেন। আমরা ম্যান ওমেন পেজে না, আমরা আছি কিডস পেজে। হ্যাঁ, এখন এটার জন্য আমাদের কি করতে হবে? ক্লাসগুলা ও এল দিয়েছি আমরা ব্রেড ক্যাম্প। আর ইয়াতে এলআই তে দিতে হবে, এলআই তে ক্লাস দিতে হবে ব্রেড ক্যাম্প আইটেম। আমরা সবগুলো একসাথে লিখি। ক্লাস ব্রেড ক্যাম্প আইটেম। আইটেম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, মানে আমাদের এখন বর্তমান কোন পেজে আছি? বর্তমানে আছি আমরা কিডস পেজে। কিডস পেজটা এটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। হুম, এখানে ক্লাস আরেকটা দিতে হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ। রো নিয়ে তার ভিতরে আমরা একটা ন্যাব নেব। ন্যাবের ভিতরে আনঅর্ডার্ড লিস্ট নেব। আনঅর্ডার্ড লিস্টের ভিতরে এবার লিস্ট নেব। প্রথমটার মধ্যে তারপর লিস্টের ভিতরে আমরা ইয়া নেব। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ গুলো নিয়ে নেব। অ্যাঙ্কর ট্যাগের প্রথম এটার নাম দেই প্রিভিয়াস। প্রিভিয়াস। আর শেষেরটা হচ্ছে নেক্সট। আর মাঝের গুলা হবে 1 2 3 3। হ্যাঁ, এখন আমাদের ক্লাসগুলা দিতে হবে।
ইউএল এর মধ্যে ক্লাস দিতে হবে পেজিনেশন, পেজিনেশন। আর এই লিস্ট গুলাতে দিতে হবে ক্লাস পেজ আইটেম, পেজ আইটেম। আর ইয়াতে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগ গুলাতে দিতে হবে পেজ লিংক। আমরা আউটপুট দেখি, দেখেন একটা পেজিনেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে প্রিভিয়াস, তারপরে 1 2 3, তারপর নেক্সট। হ্যাঁ, পেজিনেশন কোথায় ইউজ হয়? আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, হ্যাঁ, তখন আমাদের পেজিনেশন গুলা ইউজ করতে হবে। সে আমাদের একটা স্টুডেন্টের ডাটা আছে, আমাদের স্টুডেন্ট আছে 100। হ্যাঁ, এখন একটা পেজে 100 স্টুডেন্ট যদি শো করতে হয়, হ্যাঁ, পেজে 500 আছে স্টুডেন্ট, 500 স্টুডেন্ট শো করতে হলে স্ক্রল করে করে অনেক নিচে চলে যেতে হবে, তাই না? এটা সুন্দর, যাতে দেখতে সুন্দর হয় সেই জন্য আমরা কি 50টা করে স্টুডেন্ট এক এক পেজে নিয়ে আসবো। হ্যাঁ, যে প্রথম পেজে আসবে 50 স্টুডেন্ট, পরবর্তী 50টা আসবে পরবর্তী পেজে, তারপরে এভাবে করে করে কয়েক পেজে আসবে। সেটা করার জন্য আমরা পেজিনেশন গুলা ইউজ করি। হ্যাঁ, এই পেজিনেশন গুলো আমরা, যে আমরা পেজিনেশনের ইটা দেখলাম ক্লাসটা কিভাবে দিতে হয় বুটস্ট্র্যাপে। আমরা পেজিনেশনের ইটা ফাংশনালিটি পিএইচপি যখন শিখবো তখন দেখবো প্র্যাকটিক্যালি, ডাটাবেজের সাথে থেকে ডাটা নিয়ে এসে কিভাবে পেজিনেট করতে হয়। তা আপনি যত ইচ্ছা ততগুলা আপনি করতে পারবেন, শো করতে পারবেন। সে 20টা করে ডাটা শো করতে পারেন, 5টা 10টা, যা ইচ্ছা 100টা, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডাটা শো করতে পারবেন। সেজন্য পেজিনেশনটা ইউজ হয়। পেজিনেশনের বেসিক যে ইয়াটা ডিজাইনটা, এটা আরো ডিজাইন আছে আমরা দেখবো। পেজিনেশনের অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। হ্যাঁ, এখন মানে এখন কোন পেজে আছে, হ্যাঁ, সেটা আর যদি যদি ধরেন প্রথম পেজে আছে, তাহলে আমরা প্রিভিয়াসটাকে ডিঅ্যাক্টিভে করে দেব। হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করতে হলে আমাদের কি করতে হবে? পেজ আইটেম এলআই এর মধ্যে একটা ক্লাস লিখতে হবে, এখানে একটা ডিসেবল করে দেবো এটাকে, আর একটা ক্লাস অ্যাড করতে হবে ডিসেবল। আর এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদেরকে ট্যাব ইন্ডেক্স -1 দিয়ে দিতে হবে, ট্যাব ইন্ডেক্স দিতে হবে -1। আর যেই পেজটা অ্যাক্টিভ আছে সেখানে আমাদেরকে অ্যাক্টিভ লিখে দিতে হবে, এই যে পেজ আইটেম অ্যাক্টিভ। আমরা আউটপুট দেখি। প্রিভিয়াসটাকে আমরা ডিসেবল করে ট্যাব ইন্ডেক্স -1 করে দিছি, দেখেন প্রিভিয়াসটা এখন ধূসর হয়ে গেছে। নেক্সটটা এবং যে 2 3 এগুলা কিন্তু একটিভ কালো দেখাচ্ছে, তাই না? তাই না, ফন্ট কালার কালো, কিন্তু প্রিভিয়াস একটা ফন্ট কালারটা আবার কি আছে, ধূসর। এবং এখানে দেখেন মাউস নিলে কোনো কিছু কাজ, মাউস চেঞ্জ হয় না। আর ইয়াতে এগুলাতে, হ্যাঁ, নেক্সট এর মধ্যে মাউস নিলে চেঞ্জ হয়, মাউসটা চেঞ্জ হয়, কিন্তু প্রিভিয়াস নিলে মাউস চেঞ্জ হয় না। আর আমরা এখন কোন পেজে আছি? 1 নাম্বার পেজে আছি, সেই জন্য 1 নাম্বার পেজটা অ্যাক্টিভ হয়ে আছে। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা নীল হয়ে আছে, ফন্ট কালারটা সাদা হয়ে আছে। তারপর পেজিনেশনের জন্য আমরা বিভিন্ন সাইজ করে দিতে পারি, যে পেজিনেশনের যে বাই ডিফল্ট যে একটা সাইজ থাকে, আমরা এর চেয়ে বড় করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট পেজিনেশনটা। আমরা এই আরেকটা পেজে নিয়ে নিব, সেটা এর চেয়ে বড় হবে। আরেকটা রো নেই। এই পেজে নেটটা আমাদের বড় হবে, তাহলে কি করতে হবে? এখানে আরেকটা ক্লাস ইউজ করতে হবে,
পেজিনেশন হাইফেন এলজি, এলজি দিলে এটা বড় হয়ে যাবে, যে সাইজটা ডিফল্ট সাইজের চেয়ে বড় হবে। দেখেন আমাদের প্রথমটা হচ্ছে ডিফল্ট সাইজ, আর পরেরটা হচ্ছে এলজি। হ্যাঁ, এলজি নিলে আমাদের পেজিনেশনের সাইজটা বড় হয়ে যায়। তারপর আমরা স্মল করতে পারি। এটা হচ্ছে কি আমাদের লার্জ পেজিনেশন। এরপর আমরা করব স্মল পেজিনেশনটা দেখব। স্মল পেজিনেশন, স্মল পেজিনেশনে কি হবে, পেজিনেশন সবই ঠিক থাকবে, এখানে ক্লাসটা হবে এসএম। দেখেন এটা যে ডিফল্ট সাইজ প্রথমটা, তারপরটা হচ্ছে লার্জ, এরপরটা হচ্ছে স্মল। স্মলে দেখেন সাইজটা কমে গেছে। এরকম আমরা বিভিন্ন প্রয়োজন অনুযায়ী পেজিনেশন গুলা ইউজ করব, পেজিনেশন বিভিন্ন ক্লাস ইউজ করব। তারপর পেজিনেশন আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। হ্যাঁ, যে পেজিনেশন আমরা যেটা দেখতেছি আমাদের কি বাম পাশ থেকে আসতেছে, হ্যাঁ, আমরা এটা সেন্টারে নিতে পারি অথবা ডান পাশে নিতে পারি। স্যার অ্যালাইনমেন্ট পজিশন দিয়ে লেফট রাইট দিলেই হবে না? না, ওটা সেন্টার দিতে হবে, আর ডান পাশে নিতে হলে ইন দিতে হবে, ইন্ট। হ্যাঁ। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট ইন। সে আমাদের আমরা অ্যালাইনমেন্টের জন্য ইয়াটা নেই, সেই ডিপটা নেই, এখানে আমরা এটা বাদ দিয়ে দেব, এটা নেব না, আমরা এর পরিবর্তে রাখবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা আমরা সেন্টারে রাখবো, এই পেজিনেশনটা পেজিনেশন সেন্টারে রাখলেই ভালো দেখায়। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আরেকটা আছে জাস্টিফাই কন্টেন্ট ইন। সেটা